স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি সিনেমা ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো চিনুক। বিকালের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসে থাকলে শীতল সমুদ্র বায়ু অনুভব করা যায়। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। লা প্লাটা নদী অববাহিকায় আছে পম্পাস সমভূমি। দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি হচ্ছে আটাকামা। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকা যুক্ত যে নদী নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হলো আমাজন। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারান্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাটা ঝোপ ও জঙ্গলে ভরা তা হলো সেলভা। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হচ্ছে, উত্তর হবে আর্জেন্টিনা। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিজ। পৃথিবীতে মোট কত বায়ুচাপ বলা আছে? পৃথিবীতে মোট বায়ুচাপ বলা আছে 7টি। সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ু। শূন্যস্থান পূরণ করো। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যোজক। ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে নামে পরিচিত টাইফুন। কিউমুনিমাস মেঘের অপর নাম কি? উত্তর হবে বজ্র মেঘ। পৃথিবীর কসাইখানা হলো শিকাগো। পৃথিবীর বৃহত্তম সাদুলের হ্রদ সুপিরিয়র। উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী মিসিসিপি মিসৌরি। ময়দা শিল্পের খ্যাতনামা শহর হলো বাফেলো। 3 দাগে এক কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলে? সাইক্লোন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? হাইগ্রোমিটার। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? চিনুক। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? ডাকোটা রাজ্যে। ভারতে প্রবাহিত দুটি স্থানীয় বায়ুর নাম লু আধি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। 5 দাগে নিচের প্রশ্নগুলো অধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নে, মান 2 করে 2 × 4 = 8। কর্কটীয় মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? তো লিখবে নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ ও আর্দ্র বায়ুর উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমশ কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় মকরীয় অঞ্চলের ওপর থেকে বায়ু স্রোত রূপে নিচে নেমে আসে। ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তি উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয়ে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায় না। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলে। নেক্সট, ম্যাকারেল আকাশ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেঁজা তুলোর মতো সিরোকিউলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বলে। মৃত্যু উপত্যকাকে বলে? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকায় পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। কুইটোকে চিরবসন্তের দেশ বলে কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ইকুয়েডর এর রাজধানী হলো কুইটো। কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, সেজন্য এখানে সূর্যরশ্মি সারা বছর লবণভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা, কিন্তু কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় এখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছর অপেক্ষাকৃত কম হয়। আবহাওয়া সর্বদাই বসন্তকালের মতো মনোরম আরামদায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলা হয়। টিকা লেখো গর্জনশীল 40 দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিমে বায়ু গর্জনশীল 40 নামে পরিচিত। সৃষ্টির কারণ: দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ থাকে না, ফলে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে পশ্চিমে বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারা বছরই প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়।
নেক্সট, শিকাগোকে কেন পৃথিবীর কষাইখানা বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেরি অঞ্চলেও ভুট্টা ক্ষেত্র চড়ে বেড়ায় এবং তারপর হৃষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগোর কষাইখানাগুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগোর কষাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ পশুবধ করে মাংস সংরক্ষণ ও কৌটোজাতকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর অন্য কোথাও হয় না, বা কোথাও না হয় শিকাগোকে বিশ্বের কষাইখানা বলা হয়। চা দেওয়া বলতে কী বোঝো? সেলভ অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলো এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে উপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি হয়। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চা দেওয়া বলা হয়। 6 দাগে নিচের প্রশ্নগুলির অধিক 50 শব্দে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 = 12। ফার্স্ট কোশ্চেন, বাণিজ্য বায়ু কাকে বলে? কোরিওলিস বল কি? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থপদ। প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে চলাচল করতে বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরাল বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসপার গুস্তাভ দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেই জন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। বাষ্পীভবন কাকে বলে? ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্যের তাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিহীন ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত বৃষ্টিহীন থাকায় শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। কানাডিয়ান শিল্ড অঞ্চলে জলবায়ু সংক্ষিপ্ত বিবরণ দাও। শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশে জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু শিল্ড অঞ্চলের উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন উষ্ণতা প্রায় -18 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং ওই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী ও গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত খুব কম। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। সেলভ অরণ্যকে কেন চিরগতিল অঞ্চল বলা হয়? দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে অ্যামাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে অ্যামাজন অববাহিকা অত্যাধিক উষ্ণ আর্দ্র বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিত বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের ওপর অংশটা চাঁদোয়ার সৃষ্টি করে। এছাড়া বনভূমি বৃক্ষের শাখা প্রশাখা প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যের দিনের বেলায় গোধূলির মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। নেক্সট, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ। দেখে নাও উত্তরটা। সহজলভ্য পশুখাদ্য, 2 বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র, 3 প্রয়োজনীয় জলের সরবরাহ, 4 পশুজ দ্রব্যের সংরক্ষণ। নেক্সট দেখো, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? দেখে নাও অ্যান্সারটা। তারপরে দেখো, সেলভ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে কেন? এটাও কিন্তু এবছর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও। নেক্সট দেখো রয়েছে 7 দাগে নিচের প্রশ্নগুলোর অধিক 80 শব্দের উত্তর দাও। যে কোনো 2টি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? তার সে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি লেখো। 2+3। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে হাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও পয়েন্টগুলো বৈশিষ্ট্য। তারপরে দেখো, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 2+3। দেখে নাও। তারপরে দেখো রয়েছে তোমাদের স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। এখান থেকে যে কোনো 3টি পার্থক্য লিখবে। হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ উল্লেখ করো। দেখে নাও। 1 দিয়ে আকরিক লোহার সহজলভ্যতা, 2 কয়লা খনির সান্নিধ্য, 3 জলের সুবিধা, 4 সুলভ জলবিদ্যুৎ, 5 উন্নত পরিবহন ব্যবস্থা, 6 সহজলভ্য কাঁচামাল, সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। নেক্সট, দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। দেখে নাও। 1 অক্ষাংশগত অবস্থান, 2 সমুদ্র থেকে দূরত্ব, 3 ভূমির উচ্চতা, 4 সমুদ্র স্রোত, 5 দিয়ে বায়ু প্রবাহ,
দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নমাত্র ভালো করে প্রশ্নমাত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 8-এ পড়ছে, ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।